আসসালামু আলাইকুম। জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি দাবি ফখরুলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব দুটি গণমাধ্যম ডোনাল্ডকে যে প্রশ্ন করেছে তা অসত্য দাবি বিএনপির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে, এটি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডের সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কি সত্য? ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি স্পষ্ট করে বলেন, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞাসমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রসঙ্গত মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, জাস্টিস ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে। আমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি। লু আমাদের জানিয়েছে, এই বিষয় দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে। তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন। তারা বলছে এটি পুশ করেছে, সাপোর্ট দিচ্ছে। লু বলেছেন, হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে। এবং আপনারা বুঝতে পারলেন যে এই যে সংবাদ যে তারা জানিয়েছিল সেটা সম্পূর্ণরূপে মিথ্যা। না জানি আরও কোনো তথ্য মিথ্যা আছে কিনা, সেটা কয়েকদিন পরে হয়তো বের হতে পারে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 15 মে যুগপৎ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে জোটের শরিকদের ধারাবাহিক বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিফিংয়ে ডোনাল্ডোর সফর বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, দেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই আছে। জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে তারা না, তবে কূটনৈতিক স্বার্থে যে কোনো সরকারের সঙ্গে তারা সম্পর্ক রেখে থাকে। সরকার একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সব ধরনের অপকৌশল প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সব ধরনের অপকৌশল প্রয়োগ করেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতেই কাজ করছে বিএনপি ও যুগপথের শরিকরা। যুগপথ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক দফায় গণফোরামের একাংশ ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে লিয়াজোঁ কমিটি। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দফায় গণতন্ত্র মঞ্চে থাকা আরও 6টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দুই দফা ডোনাল্ডোর সফর অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের 4 মাস পর ফের ঢাকা এলেন ডোনাল্ডো। 3 দিনের সফরে মঙ্গলবার 14 মে বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্স একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ডোনাল্ডো। বিমানবন্দরে লুককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুর আলম।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফরকালে বিএনপির বরাত দিয়ে দুটি গণমাধ্যমের সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য বলে মন্তব্য করেছেন বিএনপি। শুক্রবার 17 মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তার সাথে এক সাক্ষাৎকারে বিএনপির বরাত দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছে তা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় করতেই এই ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশে একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপি বিএনপির কোন পর্যায়ের নেতা কখনো এই ধরনের মন্তব্য করেনি বা বক্তব্য দেননি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ধরনের মনগড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকদের এই ধরনের অবাস্তব প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের জাতাকলে পিষ্ট। বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে জেল জুলুম সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচীন নয়, এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উল্লেখিত অসত্য ও মনগড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।